কিরে ওঠ, বেরোবি না, ঘুরতে যাবি না? ঘুমাতে এসছিস শুধু? ইনি দীঘায় এসছে, খালি ঘুমাচ্ছে, ঘুরতে যাওয়ার কোনো নাম নেই। ওঠ ওঠ ওঠ। তো অঙ্কিতা আমাকে ঘুরতে যাওয়ার বায়না করে আর ঘুমাতেই দিল না, তাই তাড়াহুড়ো করে উঠে বসলাম। আর এটা ছিল আমাদের দীঘা যাওয়ার ইভিনিংয়ের ভিডিও। তো সেই কালী পুজোতে গেছিলাম, এখনও এডিট করে হয়ে ওঠা হয়নি, মানে এতটাই ল্যাদখোর আমি। যাই হোক, ল্যাদ খেতে খেতে রেডি হয়ে পড়লাম। তখন কিন্তু ঠান্ডাটা পড়েনি সেরকম একটা। তো আমি জাস্ট ট্রাউজার একটা টপ আমরা দুজনে ম্যাচ করেই বলতে গেলে পরেছিলাম। তো যাই হোক, রেডি হয়ে নেব, এর জন্য তো মেকআপ তো আমাদেরকে করতেই হবে। আর এখানে একটু পোজ দিয়ে ঢং করছিল। আর বিচ এলাকাতে গেলেই আমার স্কিন না প্রচণ্ড ড্রাই হয়ে যায়, এমনিও ড্রাই স্কিন। তো আমি একটুখানি ফেস মিস্ট ইউজ করে নিলাম। আর তারপরে আমি একটুখানি সিরাম ইউজ করে নিচ্ছি। তো গেট রেডি উইথ মির ভিডিওটা আমি আমার পেজে, মেকআপের পেজে আপলোড করব, তোমরা চাইলে দেখে নিতে পারো। যাই হোক, সেরকম কিছুই নয়। তারপর ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম, কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই। সিরাম লাগানোর পরও আমি একটুখানি বেশি করে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। তো তারপরে আমি কিন্তু আজকে শুধু সিসি ক্রিম দিয়ে মেকআপ করেছি, আর কিচ্ছু ইউজ করিনি। তারপরে লুকটা কমপ্লিট করে নিয়ে একটু ওয়াচ পরে নিলাম। তারপরে তো আমি আমার চশমা ছাড়া আমি একদমই সঙ্গমিত্রা নই। তোমরা কি বলো বন্ধুরা, আমাকে কি চশমা ছাড়া ভালো লাগে নাকি চশমা পরে? তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেন একটুখানি হেয়ার সিরাম দিয়ে নিলাম, কারণ চুল খুব ড্রাই হয়েছিল সেই জন্য। তো আমি আমার নিজের পারফিউম নিতে ভুলে গেছিলাম বলে বরের পারফিউমই ইউজ করে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কি, নিজে রেডি হয়ে তো আমার তো শান্তি নেই। এই যে আরেক শাকচুনি আছে, তাকেও মেকআপ করে দিতে হবে। মেকআপ ওই হালকা জাস্ট টাচ আপই, তো সেটাকেও একটুখানি আমি রেডি করে নিলাম। আর এই যে আমাদের দুজনের ফাইনাল লুক, কেমন লাগছে আমাদেরকে বলো সবাই। তারপরে ঘর লক করে চলে গেলাম আমরা ওল্ড দীঘা। তো লোকজন কিন্তু ওল্ড দীঘাতে বেসিক্যালি বেশিই ছিল। আর গিয়েই ওরা বায়না করলো ঘুগনি খাবে। তো প্রথমে আমি খেতে চাইছিলাম না, তারপরে আমারও একটু খেতে ইচ্ছা করলো, খেলাম। তারপর আমরা নিজেদের একটুখানি ফটো ভিডিও তুলে নিয়ে আর বরকে বললাম একটু পোজ দাও, ভিডিও বানাবো। দেখো কি করলো এখানে, এইভাবে কি কেউ চুলটাকে করে বলো, তোমরাই বলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ লোকজন, প্রচুর লোকজন ছিল। তো আমরা একটুখানি রোস্ট খাবো ভেবেছিলাম, চিকেনের রোস্ট। বেসিক্যালি তান্দুরিটা আমার বেশি ভালো লাগে, তো এই রোস্টটাই ছিল। ওই তান্দুরি যেটা একদম ওই যে আগুনের উপর রেখে না পোড়ায়, ওটার টেস্টটা আমার বেশি ভালো লাগে। যাই হোক, ওখান থেকে পার্সেল করে নেওয়া হয়েছিল। তারপরে চলে গেলাম আইসক্রিম খেতে। প্রথমে ভাবছিলাম খাবো না, তারপর অঙ্কিতার থেকে একটু টেস্ট করলাম। টেস্ট করে এত ভাল লাগলো আমার আইসক্রিমটা, তারপরে আমি নিজেও নিয়ে নিলাম। আর নিজে নিয়ে তো শান্তি নেই, এখান থেকেও আমাকে ভাগ দিতে হলো। যাই হোক, আমি আমার আইসক্রিম খাওয়া দেখে তারপরে আমার বড় আরেকটা আইসক্রিম নিয়ে খেলো, সেটা আর ভিডিও তোলা হয়নি। দেখো, এই যে বরকে ভাগ দিতে হচ্ছে আমার আইসক্রিমের থেকে। তো এখানে কিন্তু কালী পুজো যেহেতু ছিল, আমরা কালী পুজোর দিন গেছিলাম। তো দেখো বাজি, এখানে কিন্তু প্রচুর বাজি ফাটানো আমরা দেখেছি। তো তারপরে ফেরার সময় আমাদের খুব একটা খারাপ লাগলো যে এরমভাবে জোরজবস্তি করে চাঁদা নিচ্ছে জায়গায় জায়গায়। এটা তো ঠিক না, কেউ যদি মন থেকে দেয় সেটা ঠিক আছে। আমরা মিনিমাম প্রচুর জায়গায় চাঁদা দিয়ে ফেলেছি, তারপরেও যদি এরকম জোরজবস্তি করে চাঁদা নেয় তাহলে কিছু আর করার নেই। যাই হোক, তারপরে আমরা রুটি নিয়ে নিলাম আর চিকেন নিলাম রুমের জন্য। তো তারপরে শান্তি মতন সবাই খেয়ে ঘুমোতে চলে যাব। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে, ডে 2 এর ভিডিওটা আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।